হ্যাঁ, আজ আমরা সিনেমায় যাচ্ছি প্রজাপতি 2। এই পেছনে আমার মা বসে, আরেকজন সদস্য, আর এই আসছে আমার শাশুড়ি আসছে, শ্বশুর আসছে, সবাই মিলে চললাম। দারুণ লাগছে গো, সত্যি খুব সুন্দর। প্রজাপতি 2। হ্যাঁ, এই শালটা আবার নতুন শাল। শীত পেরোলে কি গরমকালে তুমি চাদর পরবে? ঠিক কথা, শীতকালে না হলে কবে যাবো? খোকনের মতো লাল টুকটুকে কি সুন্দর পড়েছে। আমরা যাচ্ছিলাম আমাদের হচ্ছে আইনক্স ফোরামে, এলগিন রোডে। কারণ আভনি মলটা আমাদের নিয়ারেস্ট, বাট সেটার টিকিটটার সময়, টিকিটের মানে আমাদের যেটা টাইম ছিল সেটা এমনই ছিল সন্ধেবেলা, আর বিকেলের টিকিটটা আমরা সামহাউ পাইনি। তো সেই কারণে আইনক্স ফোরামে যাচ্ছিলাম, এলগিন রোডেরটা সেটা কাছাকাছি। না, এটা ভিডিও হচ্ছে, চাদরটা বেশ সুন্দর। চলো ভেতরে যাই। আমাকে বাদ দিলি? তোমায় বাদ দিচ্ছি না, এই তো সংবাদ, আমি বাদ। চলো ঢোকো, ভিডিওর মধ্যে জানি। চলো ঢোকো, যাও সাবধানে। এটা হচ্ছে আইনক্স ফোরাম, দেখে চলো সাবধানে। এলগিন রোডে। আচ্ছা দাঁড়াও, আমরা লিফটে উঠে যাই। চলো না, অনিশ্বাসের কিছু নেই, উঠে যাই চলো, টিকিটটা কাটতে হবে। চলো, এই যে মুভি হলে এসে গেছি, প্রজাপতি 2 দেখবো বলে। লেটস সি टिकट काउंटर। मैं ये टिकट काटছি। जाने के बाद पता चला कि 6th फ्लोर में मूवी हॉल एंड 4th फ्लोर में टिकट काउंटर। मतलब जो लोग यहाँ पर आके टिकट खरीदना चाहेगा उन लोगों को 4th फ्लोर में आके टिकट काटना होगा, फिर जाना होगा। तो इसीलिए हम लोग अभी टिकट काउंटर में जा रहे हैं। देखना पड़ेगा टिकट काउंटर किधर है। नो, অবশেষে খুঁজে পেয়েছি। इस तरफ होगा हमारा टिकट काउंटर। প্রজাপতি 2 এর 5টা টিকিট। এই যে আমরা ঢুকছি প্রজাপতি 2 দেখতে। সিনেমাটা আপনারা দেখতে পারেন, বিশেষ করে আমি বলবো বয়স্ক মানুষদের জন্য। কারণ এখানে না যারা যারা অভিনেতা, বিশেষ করে মিঠুন চক্রবর্তী, দেব, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। আর মিঠুন চক্রবর্তী বলুন, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, যদিও পরাণ বন্দ্যোপাধ্যায় কাইন্ড অফ গেস্ট আর্টিস্ট, কিন্তু মিঠুন চক্রবর্তীর অভিনয় সত্যিই অতুলনীয়। তো আমার প্যারেন্টসদের মানে আমার মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, বিশেষ করে এদের দেখলাম, মানে ওল্ড জেনারেশন যারা, তাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে, ভীষণই। মানে আমার মা অনেকক্ষণ ধরে রীতিমতো স্মৃতিচারণ করছিল সিনেমাটা নিয়ে, যে সত্যি খুব ভালো, ভাগ্যিস এলাম দেখতে এই ঠান্ডার মধ্যেও। মানে অ্যাকচুয়ালি ঠান্ডাটা তখন অতটা পড়েনি, আর এই তার মধ্যে একটু কফি খাওয়া হচ্ছিল আমাদের। তো উই এনজয়েড দ্য মুভি। আর একটা ফ্যামিলি টাইম তো অবশ্যই খুব ভালো লেগেছিল। এবার যেটা সবথেকে আশ্চর্য, ধরুন ক্রিসমাস এতদিন পেরিয়ে গেছে, তারপরেও এত সুন্দর পার্ক স্ট্রিটের রাস্তাটা সাজানো তখনও ছিল। অ্যাকচুয়ালি এটা গোটা জানুয়ারিতেই থাকবে, যা আমার মনে হলো। ইউজুয়ালি তাই থাকে। তো এটা দেখুন, রাস্তাটা মানে বিশ্বাসই হবে না যে ক্রিসমাস পেরিয়ে এতদিন হয়ে গেছে। সো এখানে মেনলি লাইটটাই রয়েছে, আর ইউ ক্যান সি দ্য লাইটস অ্যান্ড অল। আর গোটা পার্ক স্ট্রিট সত্যি সত্যি শহর জুড়ে যেন মানে সেই আলোর মালা পুরো। এবং খুব আনন্দ হয়েছিল সেদিনটা দেখে, কারণ আমরা যেদিন ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে গেছিলাম, সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, এবং ভিড়ের মধ্যে না অনেক জায়গায় ওয়ান ওয়ে করে দিয়েছিল, অনেক জায়গায় গাড়ি ঢুকতে পারেনি আমাদের। তো সেই কারণে আমাদের একটু অসুবিধেই হচ্ছিল, আমরা সব লাইট দেখতে পাইনি। আমাদের না হয় দেখা, কিন্তু আমার মা বা শাশুড়ি মাকে নিয়ে সেদিন বেরোনো হয়েছিল, তা ওনারা এই লাইটসগুলো খুব দেখতে চাইতেন, কারণ ইউজুয়ালি ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিট যাওয়াটা ওদের কাছে একটা মানে সম্ভব খুব একটা হয় না বয়স্কদের নিয়ে। বাট সেদিনকে আমাদের এত সুন্দর আমরা দেখতে পেয়েছিলাম, আপনারা দেখুন, মানে উল্টে ফাঁকা রাস্তা।
তো মা এই এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, লাইট, তার মধ্যে মুভিটাও খুব সাকসেসফুল একটা ভালো মুভি। তো ওদের জন্যে মানে স্পেশালি আমি বলব এটা আরো ভালো লেগেছে আমার মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই এদের এই জেনারেশনের মানুষদের সত্যিই খুব ভালো লাগবে। মানে আমাদের যতটা লাগবে তার থেকে বেশি ভালো লাগবে ওদের, এটা আমি বলতে পারি। সো যাই হোক এই আশা করি আপনাদেরও মানে এই সময় যদি আপনারা যারা এখনো অবধি পার্ক স্ট্রিটে হয়তো সেদিনকে যেতে পারেননি বা মিস করে গেছেন বা পরে দেখতে চান বলে মনে করছেন, তো আমি বলব তা আপনারা গোটা জানুয়ারিতেই এটা অলমোস্ট থাকবে। তো আপনারা দেখে আসতে পারেন পার্ক স্ট্রিটের লাইট। এবং দেখুন আমি এন্টায়ার পথটা ইচ্ছে করে ভিডিওটা এতটা লং মানে লং ভিডিও করেছি। কারণ কতখানি পথ, কতখানি রাস্তা জুড়ে এই লাইট আপনারা খালি দেখুন। তো যাই হোক আ আমার তো ভীষণই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই সামনে গাড়ি ঘোড়া চলে এসেছিল বলে আমি আর বিশেষ দূর অব্দি কন্টিনিউ করিনি। স্টিল রাস্তার মধ্যে এই দেখুন এটা তো আবার রীতিমতো ডিস্কো লাইট জ্বলতে শুরু করেছে। যাই হোক খুব ভালো লেগেছে। ঐদিন খুব এনজয় করেছি। আর এত সুন্দর এই লাইটস গুলো মানে উম ভাব ভাবা যায় না দুর্গাপুজোতেও বোধহয় এতটা লাইট হয় না যেটা এখানে হচ্ছে। তো খুব ভালো লেগেছে। আর আমি এইজন্য একটু ডিটেইলে সুন্দর করে তুলেছি। আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে। কারণ অনেকেই মিস করে এবং আমাকে অনেকেই মানে আমি দেখি যে বাক স্ট্রিটের লাইটের এই ডিটেইল লাইটটা যদি একটু তুলে শো করা যায়, বিশেষ করে অড ডেতে। কারণ ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটের লাইট আমি ক্রিসমাসের একটা ভিডিও আমার রয়েছে। যেদিন আমি লাইটটা এভাবে তুলতেই পারিনি। কারণ এত ওয়ান ওয়ে, এত ভিড়, এত কিছুর মধ্যে গাড়ি থামাই যাচ্ছে না তো হবে কি করে? বাট হ্যাঁ, এইটুকুনি আজকের জন্যে। সবাই ভালো থাকবেন। টাটা। হ্যাপি নিউ ইয়ার।